হ্যাঁ গো, গ্রাম তো শূন্য হয়ে গেল। হ্যাঁ, সবারই তো প্রাণের মায়া আছে, বেঁচে থাকার স্বাদ আছে। হ্যাঁ গো, আমরা কি করব? এই শূন্য মরুভূমিতে পড়ে থাকবো? দেখি দেখি আর কটা দিন। আরে ও হীরালাল, কি ভাবছিস, যাবি না? না গো মোড়ল মশাই, তা এখানে থেকে কি না খেয়ে মরবি বলে ভেবেছিস? মোড়ল মশাই, মোড়ল মশাই, দেশের বাপ ঠাকুরদার এই ভিটে বাড়ি ছেড়ে কোথায় যাবো বলো তো? বড় মায়া লাগেছে ছেড়ে যেতে। কটা দিন দেখি। আরে দেখলি তো, বর্ষা চলে গেল, বৃষ্টির আর কোনো আশাই নেই, খরা খরা। যাই রে, বেলা থাকতে থাকতে যদি পারি ভিন দেশে পৌঁছে যেতে, যাই। ওরে, বাপ ঠাকুরদার সুজলা সুফলা ভিটে কি আর আছে? এ তো মরুভূমি রে, মরুভূমি। ও চান্ডে দিদি, তুমিও চলো না গো আমাদের সঙ্গে। কাঁদছো কেন গো? চলো না, আমার যে তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে গো। চলো না, চলো না দিদি। না রে সোনা, তোরা যা, ভালো থাকিস। চলো না গো। এই 3 গুণকে, এই 5 গুণকে, 7 গুণকে, এই 12। কি গো, কি বুঝলে? যা চাল আছে তাতে আমাদের 3 জনের আর মাত্র 7 দিন মতো চলবে। তারপর হ্যাঁ, মাত্র 7 দিন? তারপর জানি না, জানি না, মাথায় তো কিছুই আসে না। তার মানে আমি যদি না থাকি তাহলে আরো 3 দিন করে বাবা মা খেতে পাবে। আরো 3 দিন, আরো 3 দিনের আয়ু পাবে আমার মা, আমার বাবা। এমনি না খেতে পেয়ে মরতাম, আর এখন এই মরুভূমিতে রোদের তাপে জল না পেয়ে একা মরলে কি আর ক্ষতি হবে? এ বরঞ্চ ভালোই হলো, বাবা মা তো বাঁচুক আরো 3 দিন। উফ, একটু জল, একটু জল, খুব ক্লান্ত লাগছে। একটু একটু জল চাই। ওই ওই বাড়িটায় গিয়ে যদি একটু জিরানোর জায়গা পাই। কে আছেন? কেউ আছেন ভেতরে? কি কেউ আছেন? দয়া করে একটু দরজাটা খুলুন না। কেউ আছেন? এরাও নিশ্চয়ই জলের অভাবে গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে চলে গেছে। কিরে, তুই বোধহয় যাসনি? আমার বাবার মতোই গ্রাম ছাড়তে পারিসনি না রে? এই তো রাতের বেলা গাছতলাটা পরিষ্কার করলাম, এর মধ্যে নোংরা হয়ে গেল কি করে? শুনলাম রে, যদি মরে যাই তাহলে একটু মাটি চাপা দিয়ে দিস, কেমন? কি এসব কে দিয়ে গেল রে? আয়, আমরা একসাথে খাই। আয়, আজ মাত্র 2 দিন, বাবাদের খাবার হ্যাঁ এখনো আছে। আরে মোহর, কে
কে মোহর দিয়েছো? খাবার কি দিয়েছো? সামনে এসো। আমি আমি প্রেত। আমায় তুমি দিনের বেলায় দেখতে পাবে না। আমি এই বাড়িতে থাকতাম, মায়ায় পড়ে এই বাড়ি ছেড়ে যেতে পারিনি। শেষে জলের অভাবে আমি মারা যাই। তাহলে তাহলে কি আমার বাবা মা? তুমি খুব সৎ, তাই তোমায় মারিনি। শোনো, এই গাছের নিচে তোমার ডান দিকে দেখো, মাটি খোঁড়ো, আরো মোহর পাবে। যেটুকু দরকার নাও, তারপর এখানেই একটা শহর তৈরি করো, জলের ব্যবস্থা করো, মানুষের উপকারে লাগো। শুধু দেখো এই বাড়ি গাছপালা যেন একই রকম থাকে। এ আমার বড় সাধের। বাবা, বুঝলে, এখানে হবে গভীর কুয়ো, আর এগুলো এগুলো হবে স্যালো মেশিন। পাশেই চাষের জমি, যাতে প্রত্যেক চাষি তার চাষের জল পায়। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর থাকার জায়গা? এই তো, এই পাশে ফাঁকা জায়গাটাই গড়ে উঠবে ছোট ছোট বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি। সবার একটা করে বাড়ি হবে, কেমন? সবার থাকার জন্য বাড়ি বানাতে গেলে অনেক খরচ। এই বাড়িটাতেই তো অনেকে থেকে যেতে পারে, যদিও বাড়িটা পুরনো, রংচটা। আরে কাকা, পয়সা নিয়ে চিন্তা নেই, আমরা সবাই একসঙ্গে থাকবো। আর এই বাড়িটা যেমন আছে তেমনই থাকবে, সঙ্গে এই গাছটাও। এই বাড়ি গাছ রেখে দেওয়ার যে কি কারণ সেটাই বুঝলাম না। যাকে যা, তুই যেটা ভাবছিস কর, তবে আমার কিন্তু বাড়িটা একটু বড় আর খোলামেলা জায়গায় হলেই ভালো হবে গো কাকা, হবে, চিন্তা করো না। তাহলে সবাই লেগে পড়ো কাজে। হ্যাঁ 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 হ্যাঁ। যাই বলো, চান্দ্রেইর জন্য এমন সুন্দর একটা জীবন পেলাম। যা বলেছো ভাই, সত্যি মেয়েটা কেমন ছুটে ছুটে গিয়ে আমাদের ডেকে আনলো। হ্যাঁ, আমার কথা তো কেউ বলছেই না, সবাই তো দেখছি চান্দ্রের গুণগানই মুগ্ধ। আর কেমন ঝকঝকে সুন্দর একটা শহর বানালো বলো। দোকান বাজার সব সব পাবে, একদম হাতের কাছে। হ্যাঁ, আর সঙ্গে চাষের জল। আর শোন, ওই বাড়িটাও ভেঙে ফেলতে হবে আজ। এই সুন্দর শহরটার সাথে বাড়িটা একেবারে বেমানা। কেন? চান্দ্রেই যে বললো ওই বাড়িটা একই রকম থাকবে। ছ্যা, 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 ছ্যা। তোদের যেমন ভাবনা। বলি, এই গ্রামের মোড়লটা কে? আগে আপনি। তাহলে কার কথা শুনবি? হ্যাঁ, আমার না চান্দ্রেই? আগে আপনি গ্রামের গুরুজন, আপনার কথাই শুনবো। বেশ, দেখ ওই বাড়িটার কাছে কত গাছ। কেন জানিস? কেন কেন? কারণ জমিটা উর্বর। এই গাছপালা কেটে পরিষ্কার করে দিলে ওখানে আরো ভালো চাষ হবে। বেশ, তাই হবে। তবে এখনই যা। এই, কি করছো তোমরা? মোড়ল মশাই বললো এই বাড়ি ভাঙতে, এই গাছ কাটতে। না না না, এই বাড়ি ভাঙা যাবে না, এই গাছও কাটা যাবে না, কিছুতেই না। চান্দ্রেই, আমা তোর কুকুরকে। আমি গ্রামের মোড়ল, আমি যা বলছি তাই হবে। কি হলো? যা যা বললাম কর। দাঁড়িয়ে আছিস কেন? যা যা, আগে গাছগুলো কাট। শোনো শোনো, এমন করো না, আমার কথা শোনো। কি হলো? থামলি কেন? কাট। হায় 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 হায়, কি হলো? সবচেয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এই জন্য মানুষকে বিশ্বাস করি না আমি। লোভ লোভ, তোদের লোভই তোদের শেষ করে দিল। এই মেয়েটা সৎ, এর মুখের দিকে তাকিয়ে আমি তোদের সব দিয়েছিলাম, কিন্তু লোভের কারণে তোরা সব হারালি।
চন্দ্রে আর তার বাবা মা শুধু এখানে থাকবে, ওদের খাওয়া পড়ার অভাব হবে না, আর কেউ এদিকে ঘেসবি না। চলে যা তোরা, নইলে আমি ঘাড় মটকাবো। যা যা।